53 বছর দেশের স্বাধীনতার বয়স। এই দেশ স্বাধীন হয়েছে 53 বছর। এর আগে 47-এর 14 আগস্ট 15 আগস্ট ভারত পাকিস্তান স্বাধীন হয়েছে। আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করে ব্রিটিশদেরকে তাড়াইছি। দেশ স্বাধীন হলো দুবার করে। বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর। 18 কোটি মুসলমানের দেশ হচ্ছে বাংলাদেশ। 4.5 লক্ষ মসজিদের দেশ হচ্ছে বাংলাদেশ। এরপরে যেই দেশে শুয়ে আছেন হাজার আউলিয়া, শহীদ শাহজালাল ইয়ামিনী, তারপরে খুলনার বাগেরহাটের কে খান জাহান আলী, রাজশাহীর শাহ মাকদুম, বগুড়ার শাহ সুলতান বালখি, এরকম করে শাহ গোলাপ, শাহ পরান, এরপরে এরকম শাহ আমানত, এরকম করে হাজার আউলিয়ার আগমনের ধন্য যে বাংলাদেশ, সেই বাংলাদেশের মুসলমান নামাজ পড়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা কোরআনটাকে সহি করে পড়া, এই সহি করে পড়াই এই জাতির এখনো শেখা হলো না। আমি কি ভুল বললাম? ভুল বললাম? তাহলে শিক্ষার ডিপার্টমেন্ট যারা পরিচালনা করছেন অবশ্যই তাদের মধ্যে ব্যর্থতা না মহাব্যর্থতা? জাতি নামাজ পড়তেই পারে। আমি মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়া সফর ছিল। কি সমস্যা? পোকা? আচ্ছা থাক। মালয়েশিয়া গিয়েছিলাম। সে দেশের প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, একজন দেশের প্রধানমন্ত্রী, তিনি নিজে নামাজ পড়ালেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমেরিকার সফরে গিয়েছেন, টোটাল তিনি আরবিতে বক্তৃতা দিলেন। একজন দেশের প্রধানমন্ত্রী। আমি মালয়েশিয়া গিয়ে দেখি এমন কোন মুসলিম নাগরিক নাই যে নামাজ পড়াতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? যে মুসল্লি, যে মুসলমান নামাজ পড়াতে পারে না, তার নিজের নামাজও হয় না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যে মুসল্লি নামাজ পড়াতে পারে না, তার নিজের নামাজটাও হয় না। হয়তো কথাটা খুব শক্ত করে বললাম, কিন্তু এটাই বাস্তব। তাহলে আমি জান্নাতে যে যাব, এর 1 নম্বর পুঁজি কি বলেন তো? জোরে বলেন, কি বলেন তো? সে নামাজ পড়ার জন্য যে শিক্ষাটা সবচেয়ে বেশি জরুরি, তা কি আছে? কোন বিসিএস ক্যাডার, যিনি বিসিএস ভাইভা বোর্ডে অংশগ্রহণ করবেন, এই পর্যন্ত কোন ভাইভা বোর্ডে কোন এক্সামিনার, কোন পরীক্ষক কি ওই ভাইভা বোর্ডে কোন শিক্ষার্থীকে এমন জাতীয় প্রশ্ন করেছেন যে তুমি তো মুসলমান, তুমি নামাজ পড়ো? কোরআনে কারীমের যে কোনো একটা পৃষ্ঠা থেকে একটা তেলাওয়াত শোনা, এমন প্রশ্ন মনে হয় হয়েছে বহু নাকি? বরঞ্চ সেই প্রশ্ন না করে বলেছি কি জানেন, এবার অস্কার পুরস্কার পাইছে। আর বিশ্বের সবচেয়ে বড় উইকেট কিপার কে? বেশি উইকেট পেয়েছে কোন খেলোয়াড়? এটা হলো বিসিএস ভাইভা বোর্ডের প্রশ্ন। অথচ মুসলিম এজ এ মুসলিম কোরআন তেলাওয়াত করা, কোরআন থেকে কিছু প্রশ্ন আসার দরকার ছিল কি ছিল না? এই জাতীয় সিলেবাস যদি অন্তর্ভুক্ত হতো, গোটা দেশটা হয়ে যেত কোরআনের আয়নায় বিম্বিত, আল্লাহু আকবার, আলোকিত হয়ে যেত। কিন্তু তা তো নাই। আমার বন্ধুগণ, সামনের দোরগোড়ায় মাহে রমজান, রমজান সামনে যেহেতু সমাগত, এখানে কেউ বসে আছেন 50 চলে গেছে বয়স, 50টা বসন্ত পার করেছেন, 50টা রমজান পার করেছেন, কেউ 30 বছর পার করেছেন, কেউ 60 বছর পার করেছেন, কিন্তু আজ পর্যন্ত কোরআনটা পড়তে পারেন না। আমি সবার কাছে করজোড়ে মিনতি জানাই, আমি আমার এই নিজের হাতে মিনিমাম 5 বছর বয়সের শিশুকে আমি দাস্তারবন্দি দিয়েছি, 30 পারা কোরআন সে মুখস্থ করে নিয়েছে। যদি 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চা যদি সিনার মধ্যে কোরআনটাকে সুন্দর করে তুলতে পারে, কিয়ামতের দিন আল্লাহ যে আপনাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই বিবেকটাকে, এই বুদ্ধিটাকে, এই জ্ঞানটাকে আপনি কাজে না লাগায়া কোরআন না শিখে যদি আল্লাহর সামনে হাজির হন, নিরাপদ না বিপদ? আস্তে কর, নিরাপদ না বিপদ? শুধু বিপদ না মহাবিপদ? মহাবিপদ। এই জন্য সবার কাছে আমার উদাত্ত আহ্বান একটা, প্রথমেই সামনে রমজানটা আমরা বরণ করে নেব কোরআন শেখা দিয়ে। কেউ তো ইনশাআল্লাহ বলবেন, একটু জোরে বলেন না। আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি বলে আপনারা মন খারাপ করতেছেন?
কোরআন শুধু আলোচনা শুধু শুনলে ভালো লাগবে এই নিয়তে শুনবো না আমল করার নিয়তে শুনবো? আমল করার। হুজুরের সুরটা খুব ভালো, লাভ লাভ হুজুর খুব সুন্দর ওয়াজ করলো, লাভ। আমি আমল করলাম না, তাহলে কি আমার এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? আমি আপনাকে একটা কাজ দিয়ে যাব। এক নাম্বার, সেটা হলো কোরআন যারা শিখি না, সাধারণ মানে খুব মেধাবীও না, খুব বোকাও না, এমন জাতীয় মেধার অধিকারী একজন মানুষ যদি কোরআনটাকে শিখতে যায়, সে 7 দিনে কোরআনটা সহি করে পড়তে পারবে। কয়দিনে বলেন? 7 দিনে সম্ভব। কিন্তু কিছু কিছু বুড়ো চাচা আছে বলে হুজুর মুখী আসে না, পারি না। কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা কোরআন তো মুখে আসে না, ভালো কথা, যশোর পৌরসভার সামনে আপনার যে 4 কাঠা জায়গা আছে, 4 কাঠা জায়গার দাগ নাম্বার কত? 93। কি কথা কি বুঝতেছেন? দেখে কিন্তু বলা লাগলো, ফাইল খোলাও লাগলো না, টনটনা মুখে ঠোঁটে 93 নম্বর। চাচা আপনি যশোর কোর্টে দেখি সোমবার বুধবার প্রত্যেক সপ্তাহে চলে যান, ফাইল একটা হাতে নিয়ে বয়স হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলে মামলাতে আছে কিছু জমাজমির মামলার কারণে অনেক সময় উকিল বোঝে না, উকিলকে বুঝ দিতে যায়। তাহলে বুড়ো চাচা উকিলকে বুঝ দেয়, দাগ নাম্বার টনটনা মুখস্থ। কিন্তু যখন বলা হয় চাচা আপনি একটু কোরআনটা পড়েন, বাবা মুখে আসে। আছে কিনা? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে কি মুখে আসে না, না চেষ্টা নাই? চেষ্টা। এই জন্য রমজান মাসকে আমরা কিসের মাস বলি বলেন? হ্যাঁ, ভালো করে বলবেন, রমজান মাসটাকে আমরা কিসের মাস বলি? না, কোরআনের ভাষায় বলতে হবে। কোরআন যা বলছে তাই আমি শুনবো। ঠিক আছে রহমান, কোরআনের মাসকে কোরআন কি বলেছে? রমজানের মাসকে কোরআন কি বলেছে বলেন? কোরআনের মাস। কিসের মাস বলেন? রমজান মাস কিসের মাস? কোরআনের মাস। কোরআন নাজিল হয়েছে এই মাসে। আপনি বলেন রমজান, তুমি বলো, তোমার পরিচয় দাও, রমজান মাস তুমি কি? কোরআন বলে দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস আল্লাযী, যাতে উনজিলা নাজিল করা হয়েছে, হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েতের করে, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হয়ে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা এই মাসে নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে কোরআনের কারণে রমজানের দাম বেড়েছে, কাবার কারণে মক্কার দাম বেড়েছে, নবীর মাকবারার কারণে মদিনার দাম বেড়েছে, নামাজের কারণে ওযুর দাম বেড়েছে। নামাজ নাই, ওযুর দাম নাই, কাবা নাই, মক্কায় যাওয়ার প্রয়োজন ছিল না, নবীজির কবর নাই, মদিনার যাওয়ার প্রয়োজন ছিল না। তেমনি কোরআন নাজিল হয় নাই রমজান মাসে, এই মাসের তেমন বিশেষত্ব হতো না। তাহলে কোরআন নাজিলের কারণে যদি মাসটার দাম এত বেশি হয়ে যায়, সেই কোরআনটা পড়লে পরে, জানলে পরে, আমল করলে পরে সেই বান্দার দামটা আরো কত বেশি বেড়ে যায়। আমরা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। এখন শিখবো কেমনে, এটা আমরা প্ল্যান করেছি। শিক্ষক, হুজুর, যে যাই হোক, এখন প্রযুক্তির যুগ, অ্যাপস, তারপরে আপনার বিভিন্ন মাধ্যম দিয়ে এখন আপনার ওস্তাদ বহু। আপনি বলবেন যে আমার সমস্যা অসুবিধা, এই বলার কোনো সুযোগ নাই। ওস্তাদ হাতে হাতেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবে সে পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যে আমার দিকে আসার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তার জন্য এক রাস্তা না, সুবুল সাবিলের বহুবচন, অসংখ্য রাস্তা বের করব। তাহলে আমরা সবাইকে কোরআন শিখতে রাজি আছি? রমজান মাস হবে কোরআন শেখার মাস। কার কার দিকে হাত তুলে দেখান, বলেন ইয়া আল্লাহ, আগামী রমজানে আমাদেরকে তোমার কোরআন সহি করে শেখার, পড়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন।
আরো জোরে আমিন। আর পড়ার বোঝার কিন্তু বলিনি, বুঝতে গেলে আরো সময় লাগে, এটা এক মাসে হবে না। আগামীতে যখন কোরআন শেখা হয়ে যাবে, এরপর কোরআন বোঝার তৌফিক চাইতে হবে কার কাছে? আসতে বলবে না কার কাছে? আল্লাহ। আমি মানে কষ্ট দিয়ে ফেললাম, কষ্ট পাননি তো? কথাগুলো মাথায় রাখতে হবে, কিন্তু আমি কিন্তু কাজ দিয়ে দিলাম আপনাকে, এটা মাথায় রাখবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি জানেন এই কিতাবটা কত ভয়ঙ্কর? এই কিতাব একদিন আমার বিরুদ্ধে যাবে অথবা পক্ষে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হয়তো বলবেন এটা তো জীবন নাই, এটা কেমন করে সম্ভব? আমার জীবন ছিল, কেমনে সম্ভব হয়েছে? কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই কোরআন একদিন আমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। হুজ্জাতুল লাকা আও আলাইকা। আল কোরআন ওয়াস সিয়াম ইউশাফিআন লিল আবদ। কোরআন এবং সিয়াম এই দুটো জিনিস বান্দার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি হাসরের ময়দানে 3 বার আসবেন, 4 বার আসবেন। এসে প্রথম 3 বারে এসে তার পছন্দের উম্মতগুলোকে টেনে জান্নাতে নিয়ে চলে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি 3 নম্বরে থাকতে চাই না 1 নম্বরে থাকতে চাই? নামাজ না পড়া, হ্যাঁ ভালো 1 নম্বর কাতারে থাকতে হলে বান্দা হতে হবে কয় নম্বর? বলেন কয় নম্বর? আজান শুনে যেতে হবে সবার পরনে, সবার আগে। কোথায়? লাস্ট কাতার না প্রথম কাতার? এই সিলসিলাগুলো মাথায় রাখতে হবে। আমার বন্ধুগণ একটু কানটা খাড়া করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীজি সেই দিন পর 4 বার আসবেন। প্রথমবার কিছু সংখ্যক উম্মতকে সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত অসংখ্য উম্মতের ভিতর থেকে আপনি এদেরকে চিনবেন কেমনে, শনাক্ত করবেন কেমনে? আমার রাসূল বলেন, আয়েশা রে, অসংখ্য ঘোড়ার মাঝে যে ঘোড়ার মুখের মাথার সামনে পাকড়া চিহ্ন থাকে, কালো সাদা চিহ্ন থাকে, যেমন ইজিলি চেনা যায়, বোঝা যায়, তেমনি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার কপালের উপর একটা নূর চমকায় দিবেন। যে সমস্ত বান্দাগুলো খুশুর সঙ্গে সময় মতো নামাজে জবান হয়ে নামাজ আদায় করেছে, ওই সমস্ত বান্দার কপালটা নূর চমকাতে থাকবে। আমি ওই নূর দেখে দেখে তাদেরকে বাছাই করে নিয়ে জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বেনামাজির জন্য কি জান্নাত আছে? আসতে বলেন, বেনামাজির জন্য কি জান্নাত আছে? নাই। এটাকে মোল্লা কইলো না আল্লাহ কইছে? আল্লাহ বলেছে। তাহলে যে কথা বলে পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, এরকম বাবা কিছু আছে না? নাই। মানে আমার দেশে কিছু হিন্দু ভাইরা আছেন, তারা তো মা বেশি ডাকেন, তাই না? তাদের মা অসংখ্য, সমস্যা নাই। আমরা তাদের ধর্মকে নিয়ে কোনো নেগেটিভ কোনো বাজে মন্তব্য করতে যাব না, কারণ আমরা তাদের মূর্তিকে গালি দিলে তারা আমাদের আল্লাহকে গালি দিবে। এই জন্য রাসূল মানাও করে দিয়েছেন, লা তাসুব্বুল আসনাম, তোমরা মূর্তিকে গালি দিবে না, বরঞ্চ তোমার অধীনে যদি কোনো অন্য ধর্মের লোক থাকে তাদেরকে পাহারা দিবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই হিন্দু ভাইরা তারা প্রচুর মা, তাদের মায়ের শেষ হয়, মা দুর্গা, মা কালী, মা ভগবতী, মা লক্ষ্মী, আর কি আছে? মা কালী, মা সরস্বতী, বহু মা আছে না? মুসলমানরা চিন্তা করলো যে যেহেতু তাদের মা অনেক, আমরা বাধ্য দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, উল্টা বাবা আছে না? নেই বলেন তো? মানে ওরা ব্যালেন্স করছে একটু। ওরা ধরছে মা, আর এরা ধরছে কি? ধরতে হবে কাকে? ধরতে হবে কাকে? জিকির করে কি দেখছেন? আছে না? খাজা দিল কর তাজা, ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল। জোরে কোন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই সমস্ত দরবারে কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক, কোরআন বুঝি না তারা। ওরা বলে কি জানেন? তোমাদের কোরআন 30 পারা আর আমাদের কোরআন 90 পারা। চরম ভণ্ডামি কিন্তু আছে ওদের ভিতরে। যার মধ্যে নামাজ নাই, ওর চাইতে বড় ভণ্ডাই দুনিয়া তার নাই।
নামাজ আছে যেখানে ক্ষমা আছে, বরকত আছে, রহমত আছে, বুকটা ফেটে যায়। আমার দেশে মাত্র 5% মুসলমান নামাজ। কত পার্সেন্ট? যশোরেও তাই, খুলনাতেও তাই, কুষ্টিয়াতেও তাই, ঝিনাইদহেও তাই, নড়াইলেও তাই, সব জায়গায় গড় এভারেজে দেখা যায় 5 থেকে 6% মুসলমান নামাজ পড়ে। আর বাকি যারা নামাজ না পড়ে ওরা চিন্তায় আছে যে কোন বাবার দরবারে গিয়ে মুড়ি খাওয়া যায়, একটা সার্টিফিকেট পেলে যান না, সার্টিফিকেট পেলে যান না, তাই তো মুরব্বী হাসতেছে, এমন কি কোনো সুযোগ আছে? তাহলে আমার বন্ধুগণ, এতক্ষণের আলোচনায় আমি আপনাকে একটা কাজ প্রথমে দিতে চাই, সেটা হলো কোরআনটা আমরা শিখে নেব, পরে আবার বোঝার চেষ্টা করব। নাম্বার 2 হলো আমার বন্ধুগণ, জাহান্নামে যাবার জন্য যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলো তো জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ কি? কেন জাহান্নামে বান্দাকে ঢুকাবেন আল্লাহ? কোন কোন অপরাধে? আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু আয়াত দিয়েছেন, এত ভয়ঙ্কর আয়াত, যে আয়াতগুলো দেখলে পরে চরম ভয় লাগে, মনে হয় আল্লাহ কোনোদিন আমাদেরকে জান্নাতে দিবেন না। এত ভয়ঙ্কর আয়াত। একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মারইয়ামের ভেতরে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। সূরা মারইয়াম আয়াত নম্বর 59। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত বান্দাগুলো দুনিয়ার জিন্দেগিতে 2টা বড় অপরাধ করে আসবে। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে, নাম্বার 2 হলো মন যা চায় তাই করবে। এই 2টা অপরাধ এই 2টা অপরাধে যারা জড়িত হয়ে যাবে, আমি তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে ক্ষান্ত হব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকায়া ফেলব। জাহান্নামের গর্তটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর জাহান্নামের গর্ত। তাফসীরে এসেছে জাহান্নামের গর্তগুলোকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এত ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্তগুলো। জাহান্নামটার এরিয়া কেমন বড় হবে, জাহান্নামটা কত বড় হবে। এই যে আমরা দিনের বেলা সূর্য দেখতে পাই আকাশের উপরে, আমাদের মাথার উপরে আমরা দেখতে পাই সূর্যটা। সূর্য যদিও দেখতে আমাদের চোখে প্লেটের মতো মনে হয়, কিন্তু ছোট্ট এই পৃথিবীকে আলোকিত করার জন্য 13 লক্ষ পৃথিবীর সমান আল্লাহ তাআলা একটা সূর্য বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় লক্ষ পৃথিবীর সমান? 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য বানায়া এত ছোট একটা পৃথিবীকে তিনি আলোকিত করছেন। ওই বিশাল সূর্য যদি সমুদ্রের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট দিলে পরে যেমন 3-4 মিনিট পরে চকলেটটা মুখের ভিতরে নিঃশেষ হয়ে যায়, জাহান্নামের মধ্যে যদি এই বিশাল সূর্যকে ঢুকায় দেওয়া হয়, নিমিষেই সেই সূর্যটা জাহান্নামের মধ্যে হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নামের মধ্যে আবার গর্ত আছে, সেই গর্তটা এত ভয়ঙ্কর। আমার বন্ধুগণ, সেই গর্তের মধ্যে তারা ঢুকবে যারা নামাজকে দুনিয়াতে নষ্ট করে ফেলেছে, নামাজ যারা পড়ে নাই, নামাজ যারা বাদ দিয়েছে। আল্লাহ সবচেয়ে বান্দার উপরে সবচেয়ে বেশি খেপে যান, রেগে যান কি? সাল্লে পড়ে বলে, নামাজ সাল্লে পড়ে। আমার বন্ধুগণ, প্রত্যেক রাতের শেষ রাতের সময় মুয়াজ্জিন যখন আযান দেয়, সেই সময় শয়তান প্রত্যেক বান্দার কাছে এসে ওয়াসওয়াসা দিয়ে থাকে, বলে আলাইকা লাইলুন তাওয়িল, আলাইকা লাইলুন তাওয়িল। শয়তান কিন্তু ওয়াজ করে, এসে সুন্দর করে ওয়াজ করে আর বলে তোর জন্য রাতটা অনেক লম্বা, এরকম করে আদর করতে থাকে। শয়তান 3টা গিট মেরে দেয়। 3টা কি মেরে দেয়? গিট। এলাকে কি বলে? দড়ি, গিরা। আপনাদের ভাষা তো অনেক সুন্দর, অনেক সুন্দর, স্মার্ট ভাষা। জি আলহামদুলিল্লাহ বলেন। ওভার স্মার্ট, খালি স্মার্ট বললে ভুল হয়, ওভার স্মার্ট। খুবই সুন্দর ভাষা, এত ভাষা সুন্দর পৃথিবীর কোথাও পাবেন না। বলি আলহামদুলিল্লাহ। আমার একটা বহুল আলোচিত একটা ভাই, একটা মানে 1 মিনিটের একটা বক্তৃতা আছে ভাষার উপরে। যশোর তো যশোরই, একটা বক্তব্য আমার আছে, আমি পরে শুনলাম, যেটা নাকি সবাই শুনেছে। তো এটা নিয়ামত আপনাদের জন্য, বলি আলহামদুলিল্লাহ। আপনার জন্ম যদি নোয়াখালী হতো, তাহলে কি হতো বলেন? আল্লাহ পাক বলতে পারেন, আল্লাহ আল্লাহ ফাক। পানির হানি কয়, পানির কি কয়? হানি কয়। ছেলেকে বাপ বলতেছে, শোয়ার সময় হয়ে গেছে, ঘুমানোর সময় হয়ে গেছে, ছেলে ঘুমাচ্ছে না,
বাপ রেগে উঠে বলতেছে মুতিয়াই ভতিজা, কথা বোঝেন না? মুতিয়াই ভতিজা মানে পেশাব করে তাড়াতাড়ি শুয়ে পড়, মুতিয়াই ভতিজা। চিন্তা করেন ভাষার কি মানে কাফন দাফন হয়ে গেছে, একদম ভাষা শেষ। কিন্তু আপনাদের ভাষাটা অনেক সুন্দর ভাষা, বলি আলহামদুলিল্লাহ। তবে মায়ের ভাষা তো সব ভাষাই সুন্দর, সব ভাষাই, ওটাও একটা ভাষা, কিন্তু ভাষার রূপটা চেঞ্জ হয়ে গেছে। মজাও লাগে, মজা লাগে না? মজাও লাগে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা নামাজকে ছেড়ে দেব? শয়তান গিট মারে কয়টা? শয়তান 3টা গিট মারে। এর মধ্যে একটা গিট হলো বান্দাকে নামাজ থেকে দূরে রাখার জন্য 3টা গিট পেরে রেখে দেয়। 1 নাম্বার গিট, যদি কোনো বান্দা ছুটতে চায় শয়তানের সঙ্গে সঙ্গে, বান্দা যদি আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন তাফিল এটাকে না মাথায় নিয়ে যদি সে গা ঝাড়া দিয়ে ওঠে, গা ঝাড়া দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে শয়তানের একটা গিট খুলে যায়। বান্দা যখন ওযু বানায় আরেকটা গিট ছুটে যায়। আবার যখন বান্দা ওযু বানায় যখন নামাজে দাঁড়ায় গেল, সঙ্গে সঙ্গে 3টা গিটে ছুটে গেল। সারাদিন পর্যন্ত ওই শয়তান আর ওই বান্দার কাছে সহজ আরাম পায় না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে শয়তান তাড়ানোর মূল সময় কখন বলেন? বলেন কোন সময়? এই জাতি সবচেয়ে ঘুম পারে কোন সময় বেশি? বুরিকালি উম্মতি ফি বুকুরিহা। আমার রাসূল বলেছেন আমার উম্মতের বরকতময় সময় হলো ফজর। বরকতময় সময় কি? আর এই জাতি ঘুমায় কোন সময় বেশি? ফজর। সারা রাত কি করে? আল্লাহ কি রাতকে দিয়েছেন কাজের জন্য না ঘুমানোর জন্য? সারা রাত এখন কি করে জানেন? সবচেয়ে বড় খুব পরিশ্রম করে এটার কাজ খুব বেশি, এত মেহনত। বউ চলে গেল আপত্তি নেই। অনেকদিন আগে একটা ছেলে মোবাইল হারায় ফেলেছে, আমারে বলে হুজুর মোবাইল হারায় তুমি বিধবা হয়ে গেল। বুঝেন নাই? মানে এত আসক্তি, কত যে সময় নষ্ট হয় এই প্রযুক্তির পিছনে। কত সময় নষ্ট হয়, কত জিকির করা যেত, কত কাজ করা যেত, কোনো কাজ নাই, বেহুদা সময়টা নষ্ট হয়ে যায়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে দামি জিনিস দিয়েছেন, একটা সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম হলো সূরাতুল আসর, সময়ের সূরা। কিসের সূরা বলেন? দ্য টাইম। সময়কে আমরা দাম দেব। তাহলে আমাদের শয়তানকে নিজের শরীর থেকে আগে তাড়ানোর জন্য প্রথম উদ্যোগ নিতে হবে কোন সময়? বলেন কোন সময়? আজকে কি ফজর হবে সবার? আমি কিন্তু সাইজ করতেছি, রাগ করা যাবে না ভাই। রাগ করতেছেন আপনারা? আমার ওয়াজের ধরনটা একটু ভিন্ন। মানে কিছু ওয়াজ আছে এমন কান্দায়, বক্তা নিজেও কান্দে, শ্রোতাও কান্দে, কান্দে কুন্দে সারে যা। যখন বলা হয় বুঝলেন কি? বুঝলাম তো না, কানলাম ঠিকই, বুঝলাম না কিছু। ওই কান্দে লাভ আছে বলেন? ওই কি বলে একটা ছোট্ট মেয়ে 8 বছর বয়স, হাও মাও করে কান্দে। মা এসে বলতেছে মা তুমি কান্দো কেন? তাও কান্দে। তো সন্তানের কান্না দেখে মা কি আর থাকে? মাও কান্দে। তো মা বেটির কান্না দেখে সব আশেপাশের প্রতিবেশী এরা এসে এই বাপ 2 মা মেয়ের কান্না দেখে এরাও কান্দে। কান্দা কান্দি শেষ। শেষে এসে এখন সবাই মিলে প্রশ্ন করছে মা আমরা তো সবাই তোমার জন্য কান্দলাম, কিন্তু তুমি কান্না কেন? এটা তো বুঝলাম না। কান্নার কারণটা কি একটু বললাম? বলছে কান্দলাম এই জন্য মা, আমার বয়স এখন 8 বছর। যখন আমার বয়স 18 বছর হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পরে একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা একটা ছেলে সন্তান হবে। ওর বয়স যখন 8 বছর হবে ওই সময় যদি বাচ্চাটা মরে যায় আমি থাকবো কেমন? এই জন্য কান্না। কি কথা কি বুঝতেছেন? তাহলে কান্নার কোনো কারণ হলো? কাঁদতেই যদি হয় আমরা কাঁদবো কার কাছে? ওই ফজরে উঠে আমার কান্না কেউ শুনবে না, শুনবেন শুধু কে? আমার অভাব কেউ দূর করবেন, অভাব দূর করবেন কে? আমার আল্লাহ। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম শয়তানের সারাদিনের প্রথম যে তার অপারেশন সেটা হলো গিট দিয়ে রাখে ঘুমন্ত অবস্থায়, ওই গিট ছুটাবো আমরা। দিন শুরু করব নামাজ দিয়ে, সেজদা দিয়া, আবার সুন্দর করে কোরআন তেলাওয়াত করব। যদি কোনো বান্দা ফজর নামাজটা জামাতে পড়ে
এশার নামাজটা যদি জামাত আদায় করতে পারে, গোটা রাত কিয়ামুল লাইল করলে যে সওয়াবটা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন, সেটা হলো মন যা চায় তাই করা। মন যা চায় তাই কি করা যাবে নাকি? মন যা চায় তাই কি করা যাবে? আমাদের মন কি ভালো? আমাদের মন কি ভালো? আমাদের মন ভালো? মন তো ভালো না, মন খুব খারাপ। মন চায় অনেক কিছু, অনেক কিছু। আচ্ছা, পুরুষ যারা বসে আছেন তাদের কি মন চায় না একটা মেয়েদের দিকে চায় থাকে? দেখেন, মানে মানে নজর মনে দেই না, ভাবসা মনে কি বলেন, মন কি চায় কিনা বলেন? যদি পুরুষ হন তাহলে হবে চাবেন। বলেন, পুরুষ যারা আছে নারীর প্রতি কি তাকাতে মন চায় না? চায় কিনা? মন তো চায়, তাকানো কি যাবে? বড় নারীর দিকে তাকানো যাবে? তাহলে কি হবে? কে গুনাহ দেবেন? কার ভয়? তাকাবো না কার ভয়ে? মনের ট্রিটমেন্ট আমি নিজেই করলাম, আমি তাকাচ্ছি না। আল্লাহ বললেন আমি তোকে মুজাহিদের সওয়াব দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মন কিন্তু প্রথম চান্সে খারাপ কিছু চায়। মন চায় ওরে ঠকায়, মন চায় ওরে কেমনে পেসের মধ্যে ফেলবো, মন চায় কেমনে মিথ্যা কথা বলবো, কেমনে ঠকাবো। মন তো শুধু খারাপ কিছু চায়, কিন্তু মনটাকে আপনি যদি ট্রিটমেন্ট করতে পারেন, আল্লাহ বলছেন সেই হচ্ছে সবচেয়ে বড় সফল। যেরকম সুবহানাল্লাহ, قد أفلح من تزكى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সে ব্যক্তি সফল যে ব্যক্তি নফসের ট্রিটমেন্ট করতে পেরেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা নফসের দাসত্ব করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, আমি তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ফেলবো। মন যা চায় তা করা যাবে না। মন চায় আমার আইন দিয়ে আমি দেশ চালাবো, তা হবে না। মন আপনার চাইবে হবে না, কারণ আল্লাহ বলছেন তোর আইন দিয়ে নয়, আমি আল্লাহ আমার আইন দিয়ে তোর দেশ চালাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মন যা চায় তাই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত আমি একটু মিলাইয়া দিচ্ছি। আগের থেকে যোগসূত্র মিলাইয়া দিয়ে আয়াতের সঙ্গে আমি ঢুকে যাচ্ছি, আয়াতের সঙ্গে মিলাইয়া দিয়ে আমি আয়াতের গভীরে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে 10টা গুণে গুণান্বিত যদি হতে পারো, আমি তোমাকে 2টা পুরস্কার দিয়ে দেব। 1 নম্বর হলো সাধারণ ক্ষমা, আর আমি তোমার জন্য বিশাল বড় পুরস্কার আমি জান্নাত রেখে দিয়েছি। 10 কাজে কয় পুরস্কার? 10 কাজের কয় পুরস্কার? একটা হলো ক্ষমা। একটা কি? কে করে দিবেন? কে করে দিবেন? আর জান্নাত কে দিয়ে দিবেন? সবাইকে জান্নাত নিতে চান? জান্নাত ছোট না বড়? পৃথিবী বড় না জান্নাত বড়? সর্বনিম্ন জান্নাত হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী বলেন? ছোটখাটো হয়ে গেল। আমি আগে চিন্তা করতাম, হানিফ ভাই, চেয়ারম্যান ভাই, আমি আগে চিন্তা করতাম, চেয়ারম্যান ভাই, আমি আগে চিন্তা করতাম, ছোটবেলা ওয়াজ শুনতাম তো, আগে তো এত বুঝিনি। আব্বাকে বলতাম, আব্বা এই যে বক্তা যে ওয়াজ করতেছে, একটা লোককে সর্বনিম্ন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দেওয়া হবে, এত জায়গা কো? এটা ব্রেনে খেলতো না। এত জায়গা আল্লাহ কোথায় রাখছে? এই জনে জনে। তাও নিম্ন জান্নাত হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। এত জায়গা কোথায়? পরে একটু আকাশ নিয়ে, আল্লাহ তাআলা তো আকাশ নিয়ে গবেষণা করতে বলেছে, সমুদ্র নিয়ে গবেষণা করতে বলেছে। তো আকাশের দিকে তাকায় দেখি আল্লাহ আরো মানে 10টা পৃথিবী আরো কম মনে হচ্ছে আমার কাছে। আল্লাহু আকবার। এত জায়গা আল্লাহর আছে। কেমন করে দেখেন, আমরা যেখানে বসে আছি, এখান থেকে সূর্য যে আমরা দেখতে পাই, সূর্য কি আসলে এরকম দূরে না আরো দূরে? এই সূর্য যদি এত বড় হয় পৃথিবী থেকে 13 লক্ষ গুণ, তাও অনুমান আন্দাজ। তারকাগুলো যে ওই তারার কি বলে চাঁদের পিছনে যে তারকাগুলো রাতের বেলা দেখি, ওগুলো কি জোনাকির মতো ছোট ছোট? এক একটা তারকা আছে, ব্যাটেল জুইস একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। কয়টা তারা? তারা কি একটা? অসংখ্য।
অসংখ্য তারকা, এক একটা গ্যালাক্সির ভিতরে 50 বিলিয়ন করে তারকা আছে। এক একটা গ্যালাক্সি 50 বিলিয়ন, মিলিয়ন না, 50 বিলিয়ন তারকা আছে এক একটা গ্যালাক্সির ভিতরে। আল্লাহু আকবার। এই যে বেটেলজুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, এই যে তারকাগুলো মহাশূন্য আল্লাহ রাব্বুল আলামিন ঝুলায় রেখেছেন, পরিভ্রমণ করাচ্ছেন। এক একটা তারকা কত বড়। মানুষ চাঁদের দেশে গেল, মানুষ চাঁদ দেখে আসছে, মঙ্গল গ্রহ দেখে আসছে, কিন্তু মানুষ তো ওই তারকার দেশ দেখতে পারে নাই। যদি কোনো মানুষ চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখতে যাব, পৃথিবী থেকে সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার কোনো বিমান দিয়ে, কপ্টার দিয়ে, কোনো যানবাহন দিয়ে হবে না। চেষ্টা করা যেতে পারে হয়তো নভোযান দিয়ে। অ্যাপোলো 11 নামে একটা নভোযান আছে। সে অ্যাপোলো 11টা, তার গতি হলো ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি রওনা দিয়ে দেয়, সেই অ্যাপোলো 11 রওনা দিল দুনিয়া থেকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন। যাবেন? কোন দিন যাবেন? যাবেন তো, যেতে তো হবে আমাদের, যেতে হবে না? আল্লাহ তাআলা বলছেন, আমি তোর জন্য জান্নাতের দরজা খুলে দেব, আকাশের দরজা খোলার পর। যেরকম সুবহানাল্লাহ, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। কাফিরদের জন্য আকাশের দরজাই খোলা হবে না, আর ঈমানদারদের জন্য আকাশের দরজা খুলে আল্লাহর আরশ আজিমের পাশে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ তাআলা। কোন বিমানে চড়বেন? কোন বিমানে চড়বেন? কার বিমান? বলেন কার বিমান? সেই বিমানের গতি হবে মনের গতি। কিসের গতি বলেন? মনের গতির চেয়ে বড় গতি কিছু আছে? মনের গতি। মনের গতিতে চলে যাবেন। আল্লাহু আকবার। তাহলে এখন বলেন তো, জায়গা আছে? আসতে তো জায়গা আছে কিনা বলেন? এটা এক দুনিয়া, এক মহাশূন্যের কথা বললাম। আকাশ কি একটা না সাতটা? 7টা আকাশ, 7 সামাওয়াত, 7টা আকাশ। এক একটা আকাশ, এটাই সবচেয়ে ছোট, উপরে আরো বড়। আল্লাহ তাআলা আরশ আজিম হলো 7 আকাশের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেন কি জানেন? আল্লাহ বলেন, বান্দা তোর সবাই দূরে, আমি তোর কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সবচেয়ে কাছে কে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সবচেয়ে কাছে। কিন্তু আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন, সর্ব জায়গায় বিরাজমান, ওয়াহদাতুল ওয়ুজুদ। আমি এই সমস্ত বিষয় নিয়ে তর্ক বিতর্কে যাই না কখনো। আমি মাসলা মাসাইল নিয়ে আমি কখনো এরকম আউটডোরে কোনো কথা বলে ট্রল হোক, গন্ডগোল লাগো, কালে মালেম ক্যাসাল লাগো, এগুলো আমি চাই না। তবে ওয়াহদাতুল ওয়ুজুদ, আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই ব্যাপারে অধিকাংশ আলেম ওলামা একমত নন। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ কোথায়? আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। টয়লেট নেই, টয়লেট আল্লাহ টয়লেটে থাকে? আল্লাহ টয়লেটে থাকে। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আমি গভীরে যাব না, শুধু এতটুকু বলবো, আমার বন্ধুগণ, সে আল্লাহ তাআলা আরশ আজিমে আছেন, কিন্তু আমি কি করি, আপনি কি করেন? দিনের আলোতে, রাতের আধারে, কেউ না জানলেও আমার আল্লাহর ইলমটা জেনে যায়, সব তিনি বুঝে নেন। আমার বন্ধুগণ, আজকের এই প্রযুক্তির যুগে আরো সহজ হয়ে গেছে। আপনার মোবাইলে টাকার দরকার, আপনি একটা নক দিলেন, চাপ দিলেন, সব হিস্ট্রি আপনার মধ্যে চলে আসলো। আজকের এই প্রযুক্তির যুগে অনেক কিছুই সম্ভব। আমার আল্লাহর ফেরেশতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব তারা অটো রেকর্ড করছে। আগে হুজুররা ওয়াজ করতো, যখন যা আমল নামার ডান হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে, নাস্তিকরা বলতো হুজুররা কি কয়, এতগুলো খাতা নিয়ে চলবে কেমন? এখন উত্তর দিবি না? এখন উত্তর দে। এখন তার আমল নামার তো আর খাতা লাগে না, এখন কি লাগে? সব মেমোরি। সব কি? মেমোরি। 50 কেন? 50টা ঘরের মধ্যে যে কাগজপাতি আছে, যে হিসাব আছে, একটা মেমোরির মধ্যে তার চেয়ে বেশি থেকে যায়। এখন তার কেউ প্রশ্ন করেন, আল্লাহ তাআলা ঝুলায় দিবেন।
আমলনামা ঝুলায় দিবেন প্রত্যেক বান্দার কাঁধে, বুকে অথবা ডান হাতে বাম হাতে ঝুলায় দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পাঠ করো তোমার আমলনামা, ল্যাপটপ অন কর, তোর পার্সোনাল ল্যাপটপ অন কর, দেখ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুই কোন ওয়াকাম কুকাম গুলো করছিস, দেখ সম্ভব কিনা, জনে জনে আল্লাহ তাআলা দিতে পারবেন কিনা। মানুষের সামান্য ব্রেন দিয়ে যদি করা যায়, আল্লাহ কি করতে পারেন না? ইউরোপ আমেরিকার দিকে যান, ইউরোপ আমেরিকায় ক্রাইম নাই কেন? ওরা কি মানুষ ভালো ভাবতে চায়? যে আমেরিকা ইরাকের 7.5 লক্ষ মানুষকে মেরে শেষ করে দিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা ঘটাইছে, প্রথম বিশ্বযুদ্ধ কারা ঘটাইছে, আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগাচ্ছে কারা? এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। তারা কি ভালো? কে বলছে ভালো? কে বলেছে ভালো? প্রযুক্তির কারণে তারা সবকিছুকে অনলাইনের মধ্যে নিয়ে আসছে, সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, আকাম কুকাম করার সুযোগ তারা রাখেনি। তাদের জোরালো প্রযুক্তিকে ইউজ করার কারণে তারা ভালো হতে বাধ্য। কথা বোঝেন নাই? কিন্তু আমরা ভালো হব প্রযুক্তি দিয়া না আল্লাহর ভয়ে? আমরা ভালো হব কার ভয়ে? আসতে বলবেন না কার ভয়ে? আমেরিকা কিসের মডেল আমাদের বলেন? ইউরোপ আমাদের কিসের মডেল? যে দেশে পুরুষ পুরুষকে বিয়ে করে, পুরুষ পুরুষকে বিয়ে করে, নারী নারী তার শক্ত হয়, যা কুত্তা বিলের মধ্যেও নাই, কুকুরে এত জঘন্য না। সমকামিতাকে প্রমোট করা হচ্ছে আমার দেশে। আবার ওইদিকে ঋষি সুনাক অবশ্য বলেছেন, ইংল্যান্ডের যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। কথা বোঝেন নাই? এই বিকৃত যৌনাচারে জাতিকে মিশিয়ে দেওয়ার জন্য আমার দেশেও কিছু সমকামী বের হয়েছে। ট্রান্সজেন্ডার কেন শেখানো হয়? কেন ট্রান্সজেন্ডারের এই সমস্ত কথাগুলো কেন জাতির সামনে ওপেন করা হয়? কোরআন শিখান, জাতির কিসমত ভালো হয়ে যাবে। ফিলিস্তিন বন্ধু না ইসরায়েল বন্ধু আমাদের? কারা বন্ধু আমাদের বলেন? কারা বন্ধু? ক্লাস 10 এর সিলেবাসে কেন ফিলিস্তিনের মানচিত্র না দেখায়, কেন ইসরায়েলের মানচিত্র দেখানো হয়? ইসরায়েল কি বৈধ না অবৈধ? ওরা কি বৈধ না অবৈধ? ভাড়াটিয়া কখনো বাড়িওয়ালা হয়? ওরা ছিল ভাড়াটিয়া, এখন হয়ে গেছে কি? অনেক কথা তো ছিল, অনেক শর্ট করে আমাকে বলতে হচ্ছে। তাহলে আমাদের শত্রু চেনার দরকার আছে না নাই? যারা সমকামিতাকে প্রমোট করে, যারা পাপকে প্রমোট করে, যারা মদের বোতল নিয়ে বসে থাকে, যারা জেনার কারবার উৎসাহ দেয়, যারা কাম কুকাম করে বেড়ায়, যারা নামাজ পড়ে না, তারা কি আমার বন্ধু হতে পারে? মদ খায় কারা? বলেন আমাদের দেশে মদ খায় না? মদ বানানো হয় না? খুলনা ডিভিশনে মদের ফ্যাক্টরিও আছে, কেরুয়ান কম দর্শনা চুয়াডাঙ্গা। গত বছর মাশাআল্লাহ মদ বিক্রি করে কয়েক কোটি টাকা লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খান নাই? ও নাউজুবিল্লাহ কইছেন? ঠিক আছে। মদের বোতল কিন্তু বিক্রি হয়, মদ বেচে আবার খায়। এরা আবার রমজান আসলে পরে ওমরায় যায়। সারা বছর মদের কারবার করে মদ খায়, আবার কোথায় যায়? ওমরায়। টাকা পয়সা আছে তো, বুঝলেন না? যায়া 30 দিন চিন্তা করে 11 মাস আকাম কুকাম করছে, আর 1 মাস কোন আকাম কুকাম করবো না, একেবারে শীত হয়ে পড়ে থাকে আল্লাহর ঘরে। সবে কদর, কিয়ামুল লাইল, রোজা, 5 ওয়াক্ত একদম জামাতের সাথে নামাজ। মনে মনে চিন্তা করে যে যেহেতু এখানকার 1 রাকাত সাধারণ মসজিদের মানে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে, এখানকার 1 রাকাত পড়লে এত সওয়াব। 1 মাস একেবারে ভালো করে প্যাকেজটা নিয়ে চলে যাব, অন্তত 11 মাস যেন কভার হয় 1 মাসের ইবাদত। কি কথা কি বুঝতেছেন আপনারা? আবার হুজুর একটা ভাড়া করে নিয়ে যায়, হুজুর এমন দোয়া দিবেন যেন দোয়ার ঠেলায় আমি জান্নাত পার হয়ে জাহান্নামে যাই। যা তুই আসলো সারা মাস জিকির আজকার কইরা, ইহরাম টেহরামের কাপড় টাপড় পইরা, ইহরাম করে তোয়াফ টফ কইরা, সাইটাই করে, ওমরা হজ কইরা, রমজান মাস কিয়ামুল লাইল করে, ইতিকাফ করে দেশে এসে ঈদের দিন সন্ধ্যাবেলায়
মদ 3 বোতল খায় শীত হয়ে পড়ে আছে। এরকম টাইপের কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন পাপী কি জান্নাত পাবে? এমন পাপী কি জান্নাত পাবে? আল্লাহ তাআলা আগে বলছেন, আগে পাপ ছাড়। আগে কি ছাড়? আপনার নফল নামাজ নাই, বড় কোনো ক্ষতির কারণ না। আপনার তাহাজ্জুদ মিস, বড় কোনো ক্ষতির কারণ না। কিন্তু আপনি বড় গুনাহ শিরক ছেড়েছেন, বড় গুনাহ বিদআত ছেড়েছেন, বড় গুনাহ বাপমার সঙ্গে আপনি নাফরমানি না করে বাপমার খেদমত করেছেন। আপনার জন্য এটাই প্লাস, এটা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। কষ্ট পাচ্ছেন? আমার আপনার জন্য এখন নাম্বার 3 আমি আপনাদেরকে বলছি, সেটা হলো আমরা আমাদের চ্যালেঞ্জ হবে, আমরা পাপ কাজে জড়াবো না। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। পাপের দিকে